আসসালামু আলাইকুম। রোজমার্ট বিডিতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ঘি তৈরি করে থাকি, একদম ঘি তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত। কোথা থেকে দুধ সংগ্রহ করি, কোথায় ঘি তৈরি করি, সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে। দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমরা যেখানে দুধ সংগ্রহ করি সেখানে। চলুন দেখা যাক কিভাবে আমরা দুধ সংগ্রহ করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চারদিকে শুধু সবুজ ঘাস, সবুজ ঘাসের মাঝে কিছু গরু দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে। আসলে এই গরুগুলো সাধারণত এভাবেই সারাদিন সবুজ ঘাস খেয়ে থাকে, এদেরকে কোনো দানাদার খাবার দেয়া হয় না, এরা এই খাবার খেয়েই দুধ দেয়। এই গরুগুলো থেকে সকালে এবং বিকেলে দুধ সংগ্রহ করা হয়। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে দুধ সংগ্রহ করা হচ্ছে। আসলে এভাবেই আমরা দুধ সংগ্রহ করে থাকি। এখানে কোনো আপনার ফার্মের সিস্টেমে মেশিনের মাধ্যমে নয়, এখানে দেখতে পাচ্ছেন হাতের মাধ্যমে একদম প্রাকৃতিকভাবে দুধ সংগ্রহ করা হচ্ছে। এই দুধ সংগ্রহের পরে আমরা এখান থেকে নিয়ে সরাসরি আমাদের কারখানায় নিয়ে যাই। কারখানায় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্রিম সেপারেশন মেশিন, এখানে ক্রিম সেপারেশন করা হচ্ছে। এই ক্রিম সেপারেশন করার পরে এটাকে জ্বালানো হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে চুলাতে জ্বালানো হচ্ছে, এটাই মূল ঘি তৈরির প্রসেস। এখানে জ্বালানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে খড়ির চুলাতে, এটা কোনো গ্যাসের চুলা নয়। গ্যাসের চুলাতে যদি ক্রিম জ্বালানো হয় সেক্ষেত্রে আপনার ঘিয়ের মান কম হবে। যখন আপনি লাকড়ির চুলা অর্থাৎ খড়ি দিয়ে জাল দিবেন তখন সেই ঘিয়ের মান অনেক গুণ ভালো হবে। তো আমরা সেজন্যই আমরা এরকম খড়ি দিয়ে জাল দিয়ে থাকি। আমাদের ঘি প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছেন কালার চলে আসছে, এখন প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন ফিল্টার করা হবে ঘিটাকে, তারপরে ফিল্টার করে ঘিটাকে রেস্টে রাখা হবে 48 ঘন্টা। তারপরেই আপনি পেয়ে যাবেন এরকম দানাদার শাহজাদপুরের খাঁটি গাওয়া ঘি। এরকম ঘি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, অথবা সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে, অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধন্যবাদ।